Oh
যেন আমরা আপনাদের যজ্ঞ সর্বশক্তিমান পিতা পরমেশ্বরের কাছে গ্রহণযোগ্য হয়। হে পরম পবিত্র পিতা, তোমার পুত্র যীশু খ্রিস্ট আমাদের সামনে সবার আদর্শ মূর্ত করবেন বলে নিজের হাতে শিষ্যদের পা ধুয়ে দিয়েছিলেন। প্রণয় করি তোমায়, তোমার সেবকের পূজা নৈবেদ্য গ্রহণ করে আশীর্বাদ করো। তিনি আধ্যাত্মিক যজ্ঞরূপে নিজেকে নিবেদন করে প্রভু যীশুর সেই নম্রত সবার আদর্শ আপন জীবনে মূর্ত করে তুলতে পারেন। এই মিনতি জানাই প্রাণদাতা প্রভু যীশু খ্রিস্টের নামে। প্রভু আপনাদের সহায় থাকুন, আপনি হৃদয় উত্তোলন করুন। আসুন আমরা ঈশ্বরকে ধন্যবাদ করি। সে পরম পিতা সর্বশক্তিমান সনাতন পরমেশ্বর, সর্বকালে সর্বস্থানে তোমার কাছে আমাদের কৃতজ্ঞতা নিবেদন করা সত্যি উচিত, সত্যি কল্যাণকর। পবিত্র আত্মার অভ্যঞ্জনে তুমি তোমার একমাত্র পুত্রকে সেই শাসিত নবীসন্ধীর মহাযাজক পদে অভিষিক্ত করেছ। তোমার অপূর্ব পর্দায় তুমি স্থির করেছ। তার রাজকীয় কর্মদায়িত্ব বিভিন্ন মণ্ডলী শাবকের সেবাকর্মের মধ্য দিয়ে সুসম্পন্ন হবে। তুমি চেয়েছ যাদের আপনজন করে তুলেছেন তিনি যেন তাদের সকলকে রাজকীয় যাজকত্বের মর্যাদায় ভূষিত করেন। আবার তাদের মধ্য থেকে তিনি যেন কয়েকজনকে মনোনীত করেন যারা তার প্রতিনিধি ধর্মপালের হস্ত প্রসারণে অনুযাজকীয় কর্মসাধনের বিশেষ অধিকার লাভ করবে। তুমি চেয়েছ পরিষেবকরা যেন তোমার জনগণকে সযত্নে পথ দিকে নিয়ে যায়। তোমার ঐশ্ববাণী শুনিয়ে বিভিন্ন ধর্মক্রিয়া সম্পন্ন করে তাদের অন্তরে জীবন ধারা প্রবাহিত করে। তুমি চেয়েছ তারা তোমার সবাই আত্মনিবেদন করে ভাই মানুষের পরিত্রাণের জন্য যেন জীবনযাপন করে। তারা খ্রিস্টের ন্যায় ত্যাগ ও কঠিন জীবনে আদর্শ পালন করে নির্ভীক বিশ্বাস উজ্জ্বল ভক্তি প্রমাণ দিয়ে সবার সামনে যেন তোমার এই মাহাত্ম্য প্রকাশ করে। তাই হে পিতার সকল সর্বদূত সাধুগণের সঙ্গে এক প্রাণ হয়ে আমরা নিয়তই ধ্বনিত করি তোমার এই মহা স্তুতিগান। সত্যি হে প্রভু তুমি পবিত্র, সমস্ত পবিত্রতার উৎস। প্রণয় করে শিশু বর্তমানের মতো তোমার আত্মা প্রেরণ উপহার পবিত্র করো, যেন তা আমাদের জন্য আমাদের প্রভু যীশু খ্রিস্টে
দেহ ও রক্তে পরিণত হয়। মৃত্যু যাতনায় স্বেচ্ছায় সমর্পিত হওয়ার ক্ষণে দুটি হাত নিলেন এবং ধন্যবাদ জানিয়ে তা ভাঙলেন এবং তার শিষ্যদের দিয়ে বললেন, নাও, এ থেকে খাও সকলে, কেননা এ আমার দেহ যা তোমাদের জন্য সমর্পিত হবে। তেমনিভাবে সান্ধ্যভোজের পরে তিনি পান পাত্রটি নিলেন, পুনরায় তোমাকে ধন্যবাদ জানিয়ে তার শিষ্যদের দিয়ে বললেন, নাও, এ থেকে পান করো সকলে, কেননা এই আমার রক্তের পান পাত্র, নতুন ও শাশ্বত সন্ধি রক্ত, যা তোমাদের অনেকের জন্য পাপ মোচনের উদ্দেশ্যে পাতিত হবে। আমার শরণার্থী তোমরা সে অনুষ্ঠান করো। বিশ্বাসের রহস্য ঘোষণা করি। তার মৃত্যু ও পুনরুত্থানের স্মরণ পালন করে আমরা জীবনদায়ী রুটি ও মুক্তিদায়ী পান পাত্র তোমার কাছে নিবেদন করি। তোমার সম্মুখে দাঁড়াতে ও তোমার সভা করতে তুমি আমাদের যোগ্য করে নিয়েছ, তোমাকে ধন্যবাদ জানাই। নদী করে খ্রিস্টের দেহরত্বে সহভাগী হয়ে আমরা যেন পবিত্র আত্মার দ্বারা সম্মিলিত হয়ে এক হতে পারি। প্রভু, সমগ্র ভূমণ্ডলে বিস্তৃত তোমার উপাসক মণ্ডলীকে স্মরণে রেখো, আমাদের উপর সহন করি। আমাদের আর বিশপ বিজয়, বিশপ সুব্রত এবং যাজক সমাজের সাথে তাকে তোমার প্রেমের পূর্ণতায় গড়ে তোলো। তোমার সেবক পোপ মহোদয় এর কথা স্মরণে রেখো, তাকে তুমি এই সংসার থেকে তোমার কাছে ডেকেছ, বর প্রদান করো। তিনি যেমন তোমার পুত্রের মৃত্যুর সাদৃশ্যে তাঁর সাথে একাত্ম হয়েছেন, তেমনি তার পুনরুত্থানের সাদৃশ্য তারই সাথে একাত্ম হন। পুনরুত্থানের প্রত্যাশায় নিদ্রিত আমাদের ভাই বোনদের এবং তোমাদের আশ্রয়মিত সকলের কথাও স্মরণে রেখো। তোমার মুখমণ্ডলে বিভায় তাদের স্থান দিও। অনুনয় করি, আমাদের সকলের প্রতি সদয় হও। যেন ঈশ্বর জননী ধন্য কুমারী মারিয়া, তার স্বামী ধন্য যোসেফ, ধন্য প্রেরিত শিষ্যগণ এবং যুগে যুগে তোমার প্রীতিভাজন সকল সাধু সাধ্যের সঙ্গে আমরা শাশ্বত জীবনের সহভাগী ও যোগ্য হয়ে উঠি এবং তোমার প্রশংসা ও মহিমা কীর্তন করতে পারি তোমার পুত্র যীশু খ্রিস্টের দ্বারা।
সর্বশক্তিমান পিতা পরমেশ্বর সমস্ত গৌরব তোমারি সমস্ত মহিমা যুগ যুগান্তরে। আদি সমস্ত শিক্ষায় প্রবুদ্ধ হয়ে আমরা নির্ভয়ে বলি যে আমাদের স্বর্গস্থ হইল আমাদের প্রণয় করি সকল অনর্থ হতে আমাদের রক্ষা করো। রসনে প্রথম আমাদের শান্তি প্রদান করো, যেন তোমার করুণার উপর নির্ভর করে আমরা পাপ থেকে সর্বদা মুক্ত এবং সমস্ত সংকট থেকে নিরাপদে থাকি। আমরা রয়েছি সে পূর্ণ আশায় এবং আমাদের মুক্তিদাতা যীশু খ্রিস্টের আগমনের প্রতীক্ষায়। হে প্রভু যীশু খ্রিস্ট, তুমি তোমার তৈরি শিষ্যদের বলেছ, আমি তোমাদের কাছে শান্তি রেখে যাচ্ছি, আমার এই শান্তি তোমাদের দান করছি। আমাদের পাপের প্রতি নয়, বরং তোমার মণ্ডলী বিশ্বাসের প্রতি দৃষ্টিপাত করো। তা শুনে তোমার এই সংসারে তাকে শান্তি একতা প্রদান করো। তুমি জীবিত আছো, রাজ্যত্ব করছ যুগে যুগান্তরে। প্রভুর শান্তি সর্বদা আপনাদের সকলের মধ্যে বিরাজ করুক। আসুন আমরা শান্তি প্রদান করি। দেখুন ঈশ্বরের মেষশাবক, যিনি বিশ্ব পাপহর। ধন্য তারা যারা মেষশাবকের বোঝে নিমন্ত্রিত।